আজকে থাকতেছে নোয়াখালীর ঐতিহ্যবাহী সেই খোলাজা পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি খোলাজা পিঠা বানাবো। প্রথমে আমি 1 পট চাউল ভিজিয়ে রেখেছি 3 ঘন্টার জন্য। এখন আমি ব্লেন্ডার করে নিয়েছি চাউলগুলা। আতপ চাউল, সেটা পোলাও চাল হোক, দুইটার একটা যে কোনো একটা দিলেই হবে। এখন ব্লেন্ডার করে এই চাউলের ডোটার সাথে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিব পানি। পানির ডোটা পাতলাও হবে না, একদম ঘনও হবে না, এরকম পর্যায়ে রাখতে হবে। আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এই তো আমার ডো রেডি। এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। ফ্রাই প্যানে দিয়ে দিতেছি। এখন এইভাবে ঘুরিয়ে গোল করে ঢাকনা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে এই যে অনেক সুন্দর করে খোলাজা পিঠাটা উঠে আসছে, একদম মচমচ হয়ে। এই পিঠাটা সকালে নাস্তার সাথে, চায়ের সাথে, মাংস দিয়ে, ভর্তা দিয়ে, যে কোনো জিনিস দিয়েই খাওয়া যায়। খেতে অসাধারণ এবং মজাদার। এখন আমি একে একে সবগুলা খোলাজা পিঠা আমি বানিয়ে রেডি করে নেব। রেসিপিটা একদমই সহজ, চাইলে যে কেউ বানিয়ে যে কোনো টাইমেই খেতে পারবে। চাউলের গুঁড়া দিয়েও হয়, আমার কাছে গুঁড়া ছিল না, এই কারণে আমি চাউল ভিজিয়ে ব্লেন্ডার করে আমার মতো করে আমি সহজ করে বানিয়ে নিয়েছি। এই পদ্ধতিও সবাই ব্যবহার করতে পারেন। তো সুন্দর করে আমি সবগুলা খোলাজা পিঠা বানিয়ে ফেললাম। সবাই ভালো থাকবেন, একবার হলো বানিয়ে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।